নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি দিন ধরে ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছিলেন গিরিশ বাবুর বাড়িতে। তিনি সকালের দিকে গিয়ে উপস্থিত হয়েছিলেন ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে। সেখান থেকে রাত্রি আন্দাজ ৯টায় তিনি গিয়ে উপস্থিত হয়েছেন গিরিশবাবুর বাড়িতে। গিরিশবাবুর সাদর আমন্ত্রণ তথা প্রার্থনা ছিল শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর বাড়িতে শুভাগমন করেছেন। এইবার সেখানে কথা হচ্ছে, রয়েছেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ বলছেন বিভিন্ন ধর্ম প্রসঙ্গ, অবতার তত্ত্ব, এবং সেখানে গতকাল আমরা যেখানটা শুনেছি, যতটা শুনেছি তাতে পেয়েছি যে ঈশ্বর, জীব জগৎ এবং ঈশ্বরীয় দৃষ্টিতে জীব জগৎকে দেখা, সবটা নিয়ে তবে ওজনে ঠিক ঠিক হওয়া, এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করেছেন। সেখানে আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব। আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাঁকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না এই আমি দেখছি তিনি সব হয়েছেন। তাঁর কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে গত দিনের কথা আমরা স্মরণ করছিলাম যে ঈশ্বরই সব কিছু হয়েছেন, সেইটি তিনি বলছেন। নরেন্দ্রনাথের সঙ্গে গিরিশবাবুর তর্ক হচ্ছিল। শ্রীরামকৃষ্ণই চেয়েছেন যে তর্ক বিচার এইসব হোক গিরিশবাবুর সঙ্গে, কিন্তু একটা জায়গায় গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁর আর ভালো লাগছে না যে নানান দর্শনের সমস্ত জটিল তত্ত্ব ঘুর পথে এসে উপস্থিত হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণই বললেন তখন যে সেই তাঁকে পেলে যখন দেখা যায় যে তিনিই জীব জগৎ হয়েছেন, সে ভারী সুন্দর, এবং তখনই ঠিক ঠিক ওজনে পাওয়া যায়। বেলের উদাহরণ দিয়েছেন। ওইটিরই সম্প্রসারণে বলছেন, ওটিরই পরবর্তীতে বলছেন, আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব। যখন সাক্ষাৎ দর্শন করা যাচ্ছে তাকে, তখন আর বিচার করতে ইচ্ছে করছে না, প্রবৃত্তি হচ্ছে না, মন সেদিকে যাচ্ছেই না। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই জন্যই তার অসুবিধে হচ্ছে যখন এরকম দার্শনিক বিচার, শুধু দার্শনিক বিচার আসছে। আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন।
এটি বললেন। বলবার পর বলছেন যে তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। তার মানে হলো যে শুধু মুখে বললেও আবার হবে না, যে তিনিই সব কিছু হয়েছেন, তাকে জানা যায় চৈতন্যের দ্বারা। বলেছেন আগে আমরা পেয়েছি যে শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা একই। ওই শুদ্ধ আত্মার দ্বারা সেই আত্মাকে দর্শন করা যায়। অর্থাৎ আত্মা এবং ব্রহ্ম বলা হয়, ব্রহ্ম এবং আত্মার একত্বানুভূতি হচ্ছে সেটি কিসের দ্বারা? শুদ্ধ বুদ্ধির দ্বারা, যেটি শুদ্ধ আত্মার সঙ্গে অভিন্ন। তো শ্রীরামকৃষ্ণ সেইটাই বলছেন যে সেই জায়গায় উপনীত হতে হবে। তার বাণী, তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। ওইখানেই তিনি বলছেন যে মুখে বলা এটা বললে হবে না, মুখে বললে হবে না। এটা বলছেন কি জন্য? বিশেষ করে এই জন্যে যে অনেক সময় মানুষ মুখে বলে, যুক্তিসঙ্গতভাবে বলে, এবং অন্যরা শুনে ভাবে যে এনার উচ্চ অবস্থা হয়েছে, আর যে বলছে তারও এরকম মনে হতে শুরু করে দেয় হয়তো। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনিই সব হয়েছেন, তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। এই চৈতন্য লাভ যখন হচ্ছে তখন তিনি বলুন না বলুন সারাক্ষণ ওই ভাবের মধ্যে তিনি লীন হয়ে থাকবেন, সেখান থেকে কোনো বিক্ষেপ হবে না। সেইটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, শেখাচ্ছেন। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, মাঝে মাঝে যে দেহটি আছে কি নেই ভুল হয়ে যাচ্ছে, এক। দুই, দেহ যন্ত্রণা মনকে পীড়িত করতে পারছে না, অন্তরের সত্তার ওপর কোনো প্রভাব ফেলছে না। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। কামিনী কাঞ্চনের উপর আসক্তি শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে সেটি জন্ম জন্মান্তরের সংস্কার, তো খুব দৃঢ় সংস্কার, খুব সেটি একেবারে তার গভীর রেখাপাত করে থাকে। তো সেটিও চলে যায় কখন? ওই যে সমাধি হয় বললেন, চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে পাওয়া যায়, তবে চৈতন্যকে জানতে পারা যায়। তার জীবনে এগুলি সমস্ত প্রকট, পরিস্ফুট, উচ্চকিত এবং শিক্ষণীয় রূপে প্রকাশিত। কিরকম? এই যে বললেন যে চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, এই সমস্ত কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, সেগুলো শ্রীরামকৃষ্ণের জীবন দেখলে বোঝা যায় যে এ অপূর্ব দৃষ্টান্ত, যথাযথ দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণের যে মানব ভাব, সেই দিক থেকে যদি তাকে ভাবা যায় যে তিনি তো সাধনা করেছেন, সেইখানে তিনি সাধক সাধিকার কল্যাণ মঙ্গল শিক্ষার জন্য যেন তার জীবনটিকে খোলা বইয়ের মতো রেখে দিয়েছেন। এবং যখন বলছেন ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না, তখন মনে পড়ে শ্রীরামকৃষ্ণের জীবনের সেই যে কুঠি বাড়িতে উঠে যাওয়া ছাদে দিনান্তে, কখন? যখন তার ওই যুবক ভক্তদের আগমন ঠিকমতো শুরুই হয়নি, অথচ মা দেখিয়ে দিয়েছেন তারা আসবেন। তখন শ্রীরামকৃষ্ণ ওই কুঠিবাড়ির ছাদে উঠে পূর্ব দিকে কলকাতার দিকে তাকিয়ে কাতর স্বরে বলেছেন, তিনি নিজেই জানিয়েছেন যে ওরে তোরা কে কোথায় আছিস, আয়, বিষয় এই লোকের সঙ্গে কথা বলে যে আমার গলা জ্বলে গেল। এই বিষয় লোকের সঙ্গ ভালো লাগছে না যখন মন ওই স্তরে উঠে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনে অন্যতম দৃষ্টান্ত। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন। তো এই যে কথা বললেন, এই বিচার মানে কিরকম? ঠাকুরের উক্তি আর কি, মাস্টারমশাই লিখেছেন বিচার, কিন্তু শুষ্ক বিচারের বিপরীত মুখে ঠাকুরের এই সদর্থক সুমিষ্ট ভক্তি জ্ঞান ভাবপূর্ণ বিচার। বিচারান্তে মাস্টারমশাই লিখছেন, বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়, যখন আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়,
সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? বললেন যে বিচার করে একরকম জানা যায়, ধ্যান করে একরকম জানা যায়। ইঙ্গিত হচ্ছে বিচারের থেকে ধ্যানে আরো গভীর অনুভূতি হয়। কিন্তু পরেই বলছেন যে আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তাহলে যে দেখিয়ে দেওয়া, এইবার মানুষ ধর্মপথে যখন এগোচ্ছে তখন কি করে? সে বিচার করে, জপ করে, ধ্যান করে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার দ্বারা যে অনুভূতি হয় সেটা এক রকম। তিনি যা শিখিয়েছেন সেটা হলো যে সেই অনুভূতি অত্যন্ত উচ্চাঙ্গের। যিনি ওই পথ অবলম্বন করেছেন, তিনি ধর্মকে জীবনে গ্রহণ করেছেন, তিনি হালকা চিন্তার মানুষের থেকে অনেক এগিয়ে। এগুলি তো শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে রয়েছে। কিন্তু ওই নিজের থেকে বিচার করে, জপ করে, ধ্যান করে একরকম পর্যন্ত হচ্ছে। যদিও বিচার ধ্যান সবই বলা হয় যে তাঁর ইচ্ছে হয়। এইবার ধ্যান করে যেটা হচ্ছে তারপরেও কথা আছে, সেটা হচ্ছে তিনি নিজে। এইবারে যদি তিনি নিজে দেখিয়ে দেন সেটা আর এক রকম, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি কি দেখিয়ে দেন সেটা নানান রকম হতে পারে, সাধক সাধিকার প্রকারভেদে। শ্রীরামকৃষ্ণ এইখানে বিশেষভাবে আনছেন, তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার। তিনি যদি মানুষ লীলা দেখিয়ে দেন, এই প্রসঙ্গটা এখানে আনছেন কেন? একটু আগে নরেন্দ্রনাথের সঙ্গে গিরিশবাবুর তো বিচার তর্ক হয়েছে এই অবতার তত্ত্ব, অবতার লীলা নিয়ে। সেইখানেই শ্রীরামকৃষ্ণের বক্তব্য, শ্রীরামকৃষ্ণের বাণী হচ্ছে যে তিনি যদি দেখিয়ে দেন তাহলে আর কোনো সংশয় থাকে না। এই বিচারের জায়গায় তৈরি হয় না, অনর্থক বিচারে কোলাহল যে তৈরি হচ্ছে সেটা নিবৃত্ত হয়। সেইখানেই এই উদাহরণটি আসছে, দেখিয়ে দেওয়ার এই উদাহরণ। তিনি যদি তাঁর মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না। বললেন তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার। তিনি যদি তাঁর মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? বললেন যে অন্ধকার ঘরে দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়। তাহলে এই যে দেশলাই ঘষতে ঘষতে যেটা দপ করে আলো হচ্ছে, কিসের সঙ্গে তুলনীয়? যে দেশলাই ঘষা মানে সাধন করা। তাহলে ওইটা পর্যন্ত টানা হচ্ছে না যে সাধন করে কিছুই হবে না, ঘর যা অন্ধকার তাই অন্ধকার। তাহলে কিসের সঙ্গে টানা হচ্ছে? ওই যে দেশলাই ঘষছে তারপর যখন আলোটা জ্বলছে সেটা যেন একটা অভাবিত, যে দারুণ, একেবারে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। যিনি যতই দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে থাকুন না কেন, যে মুহূর্তে ওই দেশলাই ঘষতে ঘষতে ধরা যাক যে একটু ড্যাম্পড হয়ে আছে, তাহলে উদাহরণটা আরো ভালো খোলে। চেষ্টা করছে তারপর ফাঁস করে জ্বলে উঠেছে। এই যে তখন যে অনুভূতি, সেই রকম হচ্ছে সাধন করছেন কেউ, ধ্যান করছেন কেউ, তার অনুভূতি হচ্ছে ধরা যাক, কিন্তু সেটা ওই দেশলাই ঘষার সঙ্গে তুলনীয়। এইবারে যখন তিনি দেখিয়ে দেন তাহলে সাধন করে অনুভূতি আর তিনি দেখিয়ে দেওয়া ইজ ইকুয়াল টু দেশলাই ঘষা, আগুন জ্বলে ওঠা। এই উদাহরণের জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে কি আনন্দ, কি আনন্দ। তাহলে তিনি যাতে দেখিয়ে দেন সেইটির কথা ভাবো, তার উপরে নির্ভর করো। যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? এই যে এখানে আরেকটা ইঙ্গিত রইল, সেটি হলো, তাহলে আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে যে দপ করে জ্বলে ওঠা, সেরকম তিনি দেখিয়ে দিলে তুমি দেখবে যে তোমার সাধনের যে ফল পরিমাণ তার সঙ্গে এটা মিলছে না। তুমি সাধন করে যতটা পাবে বলে আশা করেছিলে, এই আশা মানে একটা আধ্যাত্মিক আকুতি যে সাধন করছেও, করে কি পাবে সেরকম একটা কিছু ভেবেছো তো? দেখবে সেই সমস্ত হিসেব ভাসিয়ে দেবে যখন তিনি দপ করে দেখিয়ে দেবেন। এইটি হচ্ছে একটা জায়গা, যে সাধন করে কিছু পাওয়া আর তিনি দেখিয়ে দেওয়া। আরেকটি জায়গা হচ্ছে যে সাধন করে পাওয়ার পরেও সংশয় মাঝে মাঝে চলে আসে। আবারও আমরা ভাবছি যে যিনি এটার মধ্যে আছেন তিনি অত্যন্ত উচ্চ কোটির, কিন্তু সেখানেও তরতম আছে, আরো ওপরে আরো ওপরে আরো ঊর্ধ্বে যাকে বলা হয়। তো সেইখানেই হচ্ছে যে ওই যে সংশয় ফিরে আসে, আনফর্চুনেটলি সেটা হবে না তিনি যদি দেখিয়ে দেন। বললেন সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়।
ছিদ্যন্তে হৃদয় গ্রন্থি বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াঃ তস্মিন দৃষ্টে পরাবরে। তো যখন তিনি দর্শন দিচ্ছেন, তিনি নিজে যখন দেখিয়ে দিচ্ছেন, তখন চিরকালের জন্যে সংশয়াতীত রূপে সমস্ত সংশয়ের নিবৃত্তি হয়। সেইটি হচ্ছে লক্ষণ, সেটি হচ্ছে অন্যতম আনন্দের উৎস, সেটি হচ্ছে প্রমাণ যে হ্যাঁ ঠিক ঠিক তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি যখন দেখিয়ে দেবেন তখন আর সন্দেহের লেশ মাত্র থাকবেও না, ফিরেও আসবে না। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? এইটা বলছেন মাস্টারমশাইকে। এইবার নরেন্দ্রনাথের প্রসঙ্গে এইসব হয়েছে তো, আর নরেন্দ্রনাথ সামনেই রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। তো এইরকম কুশল প্রশ্ন করেছেন এবং আদর করছেন। আদর করছেন মানে মনে হয় যে নরেন্দ্রের আদর করছেন, সমাদর করা যেরকমভাবে বলি আমরা, সেটা ছাড়াও আদর করা বলতে যেরকম বোঝায় সেরকমভাবেই করছেন তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথকে। এবার মাস্টারমশাই লিখছেন নরেন্দ্রনাথের কথা। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। ওই যে নরেন্দ্রনাথ যে অদ্বৈতের পথ নিয়ে গিরিশবাবুর সঙ্গে কথা বলেছেন, তো বিচার করেছেন, আর শ্রীরামকৃষ্ণ দ্বৈত ভাবের কথা বলছেন মূলত, যে তাকে ডাকা তিনি যদি দেখিয়ে দেন, সেইখানে নরেন্দ্রনাথের এই অভিমান ও অভিযোগ, কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। নরেন্দ্রনাথ ধ্যান করছেন যখন, তখন বুঝতে হবে সেটা অন্যরকম। তিনি নিজেকে যেন পুরোপুরি তার মধ্যে নিয়োগ করছেন, কিন্তু তাও হচ্ছে না। তাহলে হচ্ছে না মানে ওই রকম দর্শন কোথায় হচ্ছে? তাহলে সেই অদ্বৈত চিন্তাতেই চলে যাওয়া ভালো, এইরকম যেন একটা নরেন্দ্রনাথের মনোভাব। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে, কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনি কালী। কালী আদ্যাশক্তি, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। তাই যে শ্রীরামকৃষ্ণ প্রথমে বললেন ক্রমে হবে, কি অসামান্য একটি দেববাণীর মতো, যে ক্রমে হবে, তিনি জানেন সব কিছু, সেইখান থেকে বলছেন। আর কি? আর হচ্ছে কালীর ধ্যান কয়েকদিন করে নরেন্দ্রনাথ যে তার কিছু দর্শন পাননি, তার জন্য অদ্বৈতে যেতে হবে না, অদ্বৈত ভাবনাকে আহ্বান করতে হবে না, অদ্বৈতে গিয়ে উপনীত হওয়ার চেষ্টা করতে হবে না। অদ্বৈত ভাবনায় যে ব্রহ্মকে উদ্দিষ্ট বলা হয় সেই ব্রহ্মই কালী। শ্রীরামকৃষ্ণের বক্তব্য যেন এই, যে কালীকে যদি না পাও তাহলে ব্রহ্মের কাছে গিয়ে সমাধান হয়ে যাবে, এইভাবে না চিন্তা করে শোনো। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনি কালী, বলছেন শ্রীরামকৃষ্ণ। কালী আদ্যা শক্তি, এবং তিনি যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই। শ্রীরামকৃষ্ণ বলছেন যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। এরকম অন্যত্র তিনি বলছেন যে সর্প যখন, সাপ যখন গুটিসুটি মেরে বসে থাকে তখনও সাপ, আর যখন তির্যক গতি নিয়ে চলে তখনও সাপ। স্থির থাকলেও সাপ, হেললে দুললেও সাপ। তাহলে স্থির থাকাটা ব্রহ্মের সঙ্গে উপমেয়, হেললে দুললে বা তির্যক গতিতে অগ্রসর হওয়া শক্তির সঙ্গে উপমেয়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্রনাথ শ্রবণ করছেন। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। এ খুব মূল্যবান উক্তি, শ্রীরামকৃষ্ণের প্রায় মৌলিক প্রত্যয় সহ উচ্চারিত দার্শনিক উক্তি তথা অধ্যাত্ম উপলব্ধির প্রকাশ। যাকে ব্রহ্ম বলা হচ্ছে তাকেই কালী বলছি, এইটি যখন জোর দিয়ে শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলেন এখানে এবং অন্যত্র আছে, তখন আমরা দেখছি যে এটি দ্বৈত এবং অদ্বৈতের মধ্যে কোনো ভেদ রেখাকে স্বীকার করতে চাইছে না। ভেদ যেন উপলব্ধির ন্যূনতার জন্য, যখন সেই উপলব্ধি হচ্ছে
তখন যিনি ব্রহ্ম তিনি কালী, এই কথা বলছেন, যেটি দর্শনে ওইভাবে গ্রাহ্য হওয়ার কথা নয়। ব্রহ্ম তার সঙ্গে মায়া দিয়ে, এই হচ্ছে অদ্বৈতের অগ্রসর হওয়ার পদ্ধতি। আবার দ্বৈতের দিক থেকে দেখতে গেলে নানান রকমের ভাব আছে, কিন্তু সেখানে পার্থক্য বজায় রাখা হয়। চৈতন্য সত্তাকে স্বীকার করলে আর পার্থক্য বজায় থাকে না, আস্বাদনের প্রসঙ্গ থাকে না, মাধুর্য রস অন্তর্হিত হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে যাকে ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি, যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি, তখন একটা পাওয়ারফুল অ্যাসারশন আসছে। দৃঢ়তার সঙ্গে ওই সমীকরণকে ঘোষণা, প্রতিষ্ঠা ও নরেন্দ্রের কাছে পৌঁছে দেওয়ার সচেতন প্রয়াস দেখতে পাওয়া যায়। নরেন্দ্রনাথ শুনছেন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়তেন, পরবর্তীকালে সেটি স্কটিশ চার্চ ইনস্টিটিউশন। তো এই নরেন্দ্রনাথ কলকাতা শহরের একজন বিশেষ বুদ্ধি সম্পন্ন তীক্ষ্ণধী ছেলে। বুদ্ধি অনেকেরই থাকতে পারে, এর প্রচুর, আর তার সঙ্গে তীক্ষ্ণতা আছে, বুদ্ধি আছে, কিন্তু বিচার ভালোভাবে করতে পারে না, লজিক্যালি বলতে গেলে আটকে যায়, এসব নয়। ইনি লজিক্যালি একেবারে তীক্ষ্ণ কথা বলতে পারেন, আহত করবার জন্য নয়, কিন্তু বুদ্ধি এত শানিত যে সেইভাবে বলতে পারেন। সেই তিনি 11ই মার্চ 1885-তে আমরা রয়েছি, সেই তিনি শ্রবণ করছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা ক্লাসে একজন প্রফেসর বলতে পারেন, যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। এটি সরাসরি উপদেশ শ্রীরামকৃষ্ণের। আবারও স্মরণে রাখছি যে গিরিশ ঘোষের সঙ্গে যে তর্ক, এখন যে সাবমিশন, যে কই কালীর ধ্যান করে কি হলো, এই সমস্ত কিছুর প্রেক্ষিতে যে ব্রহ্ম এবং কালী অভেদ, সেটা শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তার মধ্যে আচার্যের সম্পূর্ণ শক্তিমত্তাযুক্ত শিক্ষাদান প্রণালী পরিস্ফুট। নরেন্দ্রনাথ শুনছেন শ্রীরামকৃষ্ণের কাছে, যিনি গদাধর চট্টোপাধ্যায় রূপে কামার পুকুরের টোলের পড়া কিছুমাত্রই প্রায় করেননি, করতে চাননি, বলেছেন চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। বিদ্যাকে অসম্মান করেননি, অশ্রদ্ধা করেননি, কিন্তু বক্তব্য হচ্ছে যে দিস ইজ আফটার অল নট ফর মি, আই অ্যাম নট ফর ইট। তো সেখান থেকে চলে এসছেন পাঠশালা থেকে, সেই তিনি বলছেন, এবং ওই রকম প্রথাগত গোল গোল ব্যাখ্যার বিদ্রোহী নরেন্দ্রনাথ তিনি শ্রবণ করছেন। আর শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে ব্রহ্ম কালী এইসব কথা যেমন আছে, আদ্যাশক্তি যেরকম আছে, তেমনি গাঁয়ের ভাষাও আছে। তো বললেন, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। জ্ঞান এবং স্নেহ, তত্ত্ব এবং মাধুর্য, তার সমন্বিত রূপ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের তত্ত্ব মাধুর্যের সম্মুখীন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তিনি নরেন্দ্রনাথকে বলছেন, এবং যার পদে পদে শিক্ষা রয়েছে। বলছেন আরো, ব্রহ্ম আর কালী অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ, ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি। কিরকম অপূর্ব! বলছেন, ওই যে আগে বলেছেন, আবারও বলছেন যে ব্রহ্ম আর কালী অভেদ, তারপর বলছেন যেমন অগ্নি আর দাহিকা শক্তি। ও জ্বলে গেল, পুড়ে গেল, কেউ যদি বলে, বাকিটা যদি আরেকজন নাও শোনে, তাহলে ভাবে এরে আগুন লেগেছে নাকি, এবং হয়তো তাই। দাহিকা শক্তি, দাহিকা শক্তির কথা ভাবলেই অগ্নিকে ভাবতে হয়। আর একটা বাচ্চা ছেলে বা মেয়ে স্কেচ পেন দিয়ে জল রঙে যে কোনো রকমভাবেই হোক আগুনের শিখা, লেলিহান শিখার ছবি এঁকেছে, তাহলে ওটা দেখলেই মনে পড়বে যে এ তো পুড়িয়ে দেয়, একটু ভয় হতে পারে, শ্রদ্ধা হতে পারে। অগ্নিকে দেখলেই তার দাহিকা শক্তির কথা মনে পড়বে, শুদ্ধতার কথাও মনে পড়ে, আর দাহিকা শক্তির কথা হয়তো আগে মনে পড়ে। তাই ওই ওই জল রঙে আঁকা আগুন, সে আবার কাকে পোড়াবে, কিন্তু আরে আরে আগুন এঁকেছে তো, দেখলেই ওটা মনে পড়ছে। তাহলে অগ্নিকে দেখলেই দাহিকা শক্তি মনে পড়ছে, এবং দাহিকা শক্তির কথা উঠলেই আগুনকে মনে পড়ছে। সেই রকম
ব্রহ্মকে ভাবলেই কালী এবং কালীকে ভাবলেই ব্রহ্ম, এগুলি শাস্ত্রে বিভিন্ন রকম ভাবে আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন সেটি অগ্নি ভাবতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। তাহলে একটিকে মানলেই আরেকটাকে মানতে হয়। যদি কেউ আগুনের ছবি দেখে আর দেখে বলে হ্যাঁ অনেক রকম আছে, কতকগুলো পোড়ায় না, লোকে বলবে এ আবার কে রে, কি আজে বাজে বকছে। তেমনি যদি কেউ বলে যে আরে জ্বলে গেল, আরেকজন যদি বলে যে যাই হোক আগুন লাগেনি, তখন বলবে কি রে জ্বলে গেল বলছে আর আগুন লাগেনি। তাহলে একটাকে মানলেই আরেকটাকে মানতে হয়, এর অচ্ছেদ্য প্রসঙ্গ। তা সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন কি গভীর প্রত্যয়ের সঙ্গে প্রায় মৌলিক ভঙ্গিতে এটিকে উপস্থাপন করছেন যে কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। বলছেন যে ব্রহ্ম ও শক্তি অভেদ, ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। এই যে ওকেই বলছেন, এটিও শ্রীরামকৃষ্ণের এক রকমের মৌলিক উচ্চারণ, যে ওকেই ব্রহ্ম ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। তার মানে এটি মৌলিক নয়, এইটি অর্থ হচ্ছে যে ব্রহ্ম আর শক্তি অভেদ, এই ব্রহ্মকেই কালী বলি এবং ওকেই আমি শক্তি বলি, এটি বলছেন। অন্যত্র বলেছেন যে তিনি সাকার নিরাকার আরো কত কি, এইসব শ্রীরামকৃষ্ণের খুব যেন মৌলিক উচ্চারণ সব আছে এখানে। এইসব কথা বলছেন। আমরা স্মরণ করছিলাম যে যিনি পাঠশালায় যেতে চাননি, পড়াশোনা করেননি, সেই অর্থে কিছুই প্রথাগত, তিনি এই যে সমস্ত প্রসঙ্গ বলছেন এর মধ্যে দিয়ে গভীর প্রজ্ঞা উত্থিত হচ্ছে এবং সেটার এই যে কন্ট্রাস্ট, এটা ভারী চমৎকার একটা কন্ট্রাস্ট। যদি কেউ একটা সাদা রঙের কিছু ডিজাইন ভাবেন, তাহলে সাদা রঙের ডিজাইন যে করেছেন সেটা যদি একটা সাদা কাপড়ের উপর করেন তো গেল, তাহলে এটা কালো কিছুর ওপরে সাদা দিয়ে একটা ডিজাইন করেছে, দারুণ দেখতে লাগছে। আচ্ছা কালো না হয়ে যদি নীল হয়, হ্যাঁ তাহলেও দেখতে পাওয়া যাবে, তবে কালোর ওপর হলে ডিজাইনটাকে একদম পরিষ্কার দেখতে পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণের যে গভীর অন্তর্জগতের যে অধ্যাত্ম সংবাদ, সেটি ফুটছে কোথায়? যে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 11, ক্লাস 12, বিএ, বিএসসি, ওই সবগুলো কোথাও নেই। ওইগুলোর অনুপস্থিতি, সেই যে জায়গা আমরা, সেই অনুপস্থিতি যেখানে কোনো রং নেই, সেটা কালো। তো সেই রকম কালো, অন্য অর্থে নয়, কিন্তু প্রথাগত বিদ্যার অনুপস্থিতি রূপ যে কালো বর্ণ, তার উপরে সুগভীর মাধুর্যমণ্ডিত শক্তি সম্পন্ন অধ্যাত্ম উচ্চারণ শ্রীরামকৃষ্ণের। পাঠশালার লেখাপড়া কিচ্ছু করলেন না করে এই যে কথা বলছেন, এই কন্ট্রাস্ট অসাধারণ খুলছে। সেটা খুলছে আর একটা কারণে, ওই সাদার উপরে সাদা যদি থাকতো তাহলে লোকে যেমন বলতো দেখি হ্যাঁ ডিজাইনটা বোঝা যাচ্ছে। সেই রকম অনেক লেখাপড়া করে, অনেক দর্শন শাস্ত্র অধ্যয়ন করে যদি কেউ কিছু বলেন, তাহলে একটু খুঁজে নিতে হয়। কেন খুঁজে নিতে হয়? তিনি কি সুন্দর গড়গড়িয়ে একটা ক্লাসে, একটা সেমিনারে, একটা ওয়েবিনারে বলে গেলেন, তাহলে তো তিনি বলেছেন না। তাহলে খুঁজে নিতে হয় কোথায়, যে এটা ওর নিজের বক্তব্য কি পুরোপুরি, যেটা বলছেন সেটা বেশ যুক্তিসঙ্গত, শুনতেও ভালো লাগছে, অনেক নোট রেখেছি বা রেকর্ড করে রেখেছি, ওই ভিডিও সব হলো, কিন্তু এটা কি ওর নিজস্ব? উনি যা অনেক পড়েছেন, তো এমন হতে পারে কোনো দার্শনিকের মত উনি বলছেন, এটা ওর নিজস্ব কিনা, সেই ডিজাইনটা, সেই সত্যকে একটু খুঁজতে হয় কষ্ট করে। কিন্তু যার প্রথাগত বিদ্যা নেই, ওই লাইনেই যিনি হাঁটেননি, তিনি যখন বলছেন এবং সেটা হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, শুধু নয় নতুন আলো দিচ্ছে, তখন এই ডিজাইনটাকে চিনতে খুব সুবিধে হচ্ছে যে এটা আফটারঅল অনেক রকম বই টই পড়ে নয়। শ্রীরামকৃষ্ণ সাধুদের কথা অনেক শুনেছেন, সে কামারপুকুরের দিনগুলোতে হোক, পরবর্তীকালেও হোক, যে সাধুরা তাদের সঙ্গ উনি করেছেন, ছোট বয়সে করেছেন, পরেও করেছেন, তারা কি বলেন এসব শুনেছেন। কিন্তু তিনি যা বলছেন সেটা যদি ওইটাই হতো, তাহলে আর লোকে শ্রীরামকৃষ্ণের কথাকে আলাদা করে তুলে ধরতো না, যে হ্যাঁ এটা তো ভারতবর্ষের সাধু সমাজে বলি, বইপত্রে বলি, এগুলো সব আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এত মানুষের কাছে পৌঁছচ্ছেন কেন? মাস্টারমশাই শুনে এই রকমভাবে প্রভাবিত হচ্ছেন কেন? নরেন্দ্রনাথ ক্লাসের ছাত্রের মতো এই এক ক্লাস বাণী শুনছেন কেন? এটা শুধু
অন্যের কাছে শুনেছেন আর শ্রীরামকৃষ্ণ সেগুলো পরপর সাজিয়ে দিচ্ছেন, এ হলে কোনো মতে হতে পারে না। তাই আমরা আবার সানন্দে সেই কালো বর্ণে ফেরত যাচ্ছি, যে কোনো প্রথাগত শিক্ষা নয়, প্রথাগত শিক্ষা নয়, অন্যের মুখে শোনা সত্য কথাকে সাজিয়ে সাজিয়ে উপস্থাপন নয়। অ্যাবসলিউটলি ডার্ক, আ ভেরি ওয়েলকাম ডার্কনেস, প্রথাগত শিক্ষার ডার্কনেস। সেইখানে এই অন্তরের জ্যোতিতে আলোকিত নবযুগের অসামান্য অধ্যাত্ম শিক্ষা, সেটি শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন, যেটা চমৎকার লাগছে আমাদের ভাবতে। তার ভাব সমাধি হয়েছিল একটু অন্যরকম প্রসঙ্গ, যে যখন তিনি দেখেছিলেন আকাশ কালো অন্ধকার, একেবারে বাচ্চা, যখন সেই বাচ্চা বয়সে ঘন অন্ধকার আকাশ, তার উপর দিয়ে বকের শাড়ি, বকের শাড়ি, সেই কালো অন্ধকার আকাশ, কালো মানে মেঘ করেছে, সেই মেঘের মধ্যে দিয়ে বকের শাড়ি দেখে গদাই অজ্ঞান হয়ে গেলেন। সেটি তার ভাব সমাধি। সেই যে ঘন অন্ধকারের মধ্যে বকের শাড়ি, ওটা তার ভাব সমাধি এনে দিচ্ছে। আর আমরা তাঁরই জীবনের প্রেক্ষিতে ভাবছি যে লেখাপড়া নয় নয় নয়, পালাবো, করবো না, ওদিকে তাকাবো না। এই যে কালো একটা ব্যাকগ্রাউন্ড, কালো একটা প্রেক্ষাপট, ফর্মাল লেখাপড়া নেই, প্রথাগত লেখাপড়া নেই, তার মধ্যে বকের শাড়ির মতো শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কথামৃতের পাতাগুলি উল্টানো মানে যেন সেই বকের শাড়ির যাত্রা। তারা যাচ্ছে, এবং সেটা ওই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, যেখানে ফর্মাল এডুকেশন ইজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট। এইটা শ্রীরামকৃষ্ণের বাণীর অপূর্ব বিশেষত্ব। তিনি এইসব কথা বলছেন, আর যখন এগুলি বলছেন তখন কি হয়েছে, যে আমরা ভাবছি যে কি অসাধারণ প্রজ্ঞা। এই অসাধারণ প্রজ্ঞার কথা যে আমরা শুনছি, শুনতে শুনতে একটু মজার কথায় যাব। ওই যে বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন, আবার বলছেন তাকে এই বলে কই, গ্রামের ভঙ্গি। ওইখানে কি সুন্দর একটা ব্লেন্ড রয়েছে, যে ইনি ওই রকম উচ্চ আদর্শের কথা বলেন, আবার গ্রামের ভঙ্গিতে, গ্রামের কথা, প্রাণের কথা, মনের কথা। তা শহরের ভঙ্গিতে বললে কি মনের কথা হয় না? তা নয়, কিন্তু গ্রামের ভঙ্গিতে কথা বলছেন মানে আফটার অল এর মধ্যে কোনো প্যাঁচ নেই, এর মধ্যে অন্যের মন জয় করবার চেষ্টা নেই, এর মধ্যে নাগরিক নানান রকমের কলা কৌশল নেই। এটি একটা দিক। আরেকটি দিক হচ্ছে, যিনি ওরকম বলছেন তিনি কোথায় বসে আছেন? অনেকটা উপরে একটা বেশ সিংহাসনে বসে আছেন, গিরিশবাবুর বাড়িতে একটা খাটের ওপরে একটা উচ্চ আসন করে? না না, তিনি এবারে নিজের লোকের মতো করে বসে আছেন, এবং কথাবার্তাও যা বলেন, এত প্রাণের কথা বলেন, মাঝে মাঝে যা মজা করেন সে ভাবা যায় না 2021-এও। কিরকম? মাস্টারমশাই লিখছেন, এদিকে রাত হয়ে গেছে। ওই যে 9টার সময় গিরিশবাবুর বাড়ি গেছেন তো, আর এইসব কথাবার্তা মানে 9:30 পৌনে 10টা হয়ে থাকতেই পারে। 11ই মার্চ 1885। এই কিছুকাল আগেও মার্চ মাসে বেশ ঠান্ডা ঠান্ডা থাকতো, লোকে বলতো যে দোল অবধি ঠান্ডা থাকে। 1885-র 11ই মার্চ মানে অনুমান করা যায় যে ঠান্ডা ঠান্ডা ভাব একটু রয়েছে। সেইখানে যদি রাত্রি 9:30 পৌনে 10টা বেজে যায়, তাহলে অনেক রাত্রির নয়? তখনকার দিনে 9:30 পৌনে 10টা মানে এমনিতেই গভীর রাত, সে যে মাসই হোক না কেন। আর এটা মার্চ মাসের গোড়ার দিককার। তা সেই সময় রাত্রি হয়ে গেছে তো মাস্টারমশাই লিখছেন, এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, হরিপদ যুবক ভক্ত, গিরিশ হরিপদকে বলিতেছেন, গিরিশবাবু থিয়েটারে যাবেন, ওই বলেছিলেন যে ওদের ঝগড়া মেটাতে হবে। আমরা এই ফাঁকে একটু স্মরণ করে রাখছি যে আগের দিনকে আমরা শুনেছিলাম যে গিরিশবাবুর সঙ্গে নরেন্দ্রনাথের, শ্রীযুক্ত গিরিশচন্দ্রের সঙ্গে নরেন্দ্রনাথের খুব তর্ক হয়েছে। স্বামীজি করেছেন ঠাকুরের ইচ্ছা অনুসারে, একটু আগে আমরা উল্লেখও করেছি যে গিরিশবাবু অবতারের কথা বলছেন, যে তিনি অবতার হন, তা না হলে তিনি অবতীর্ণ হন অবতার রূপে, না হলে মানুষকে কে শেখাবে? নরেন্দ্রনাথ তার বিপক্ষে বলেছেন যে কেন, তিনি অন্তরে থেকে বুঝাবেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন হ্যাঁ হ্যাঁ অন্তরে থেকে। এইসব নানান রকম ভাবে হয়েছে। আবার শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বের দিকেও প্রসঙ্গটিকে এনেছেন। আর গিরিশবাবু নিজের জায়গা ছাড়ছেন না, যে তিনি অবতার, এবং শ্রীরামকৃষ্ণকে তিনি অবতার বলে মানেন, যে স্বয়ং ভগবান এই রূপে আবির্ভূত হয়েছেন। এবং সেখানে নরেন্দ্রনাথের যুক্তিকে যেন তিনি স্তব্ধ করে দিচ্ছেন, এইরকম পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এটা আমরা স্মরণ করছি একটা কারণে। এখানে দেখছি যে মজা হবে, গিরিশবাবু শ্রীযুক্ত হরিপদকে বলেছেন, মাস্টারমশাই লিখছেন যে গিরিশ হরিপদকে বলিতেছেন,
ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। রাত্রি হয়ে গেছে তো। এইবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। তার মানে ওইখানে গিয়ে তোমার কেটে পড়ো না, আরো 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 শব্দ আছে ধা করে, হ্যাঁ। তো দেখিস যেন আনিস, মানে ওই গাড়ি আনতে দিলে, গিরিশবাবু আনতে দিলেন, আর হরিপদ ওই গাড়ি খুঁজতে 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 নিজের বাড়ি পৌঁছে গিয়ে গায়ের উপর চাদর টেনে নিয়ে খেয়ে দিয়ে গায়ের উপর চাদর টেনে শুয়ে পড়লো। যা, এরকম যেন না হয়। তো বলছেন শ্রীরামকৃষ্ণ, দেখিস যেন আনিস, আর সকলে এসে ফেলেছেন। একটু আগে যিনি কালী ব্রহ্ম অভেদ বলছিলেন, তিনি এই মজার যে একটা উপলক্ষ তৈরি হয়েছে, একটা লুজ বল উঠেছে, সেইটাকে মাঠের বাইরে করবার সুযোগ ছাড়ছেন না। গিরিশবাবু ভালোবেসে স্নেহের সঙ্গে বলছেন হরিপদকে, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস। এইটা গিরিশবাবুর যে ভঙ্গি না, এই গিরিশবাবু সাধারণত এরমভাবে খুব একটা বলেন টলেন না, মেজাজে থাকেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি শ্রীরামকৃষ্ণের ভাষাতেই ডাইলিউট হয়ে গেছেন। ঠাকুরের ভক্তদের একেবারে আপনজন মনে হচ্ছে। তা তিনি কর্কশ বাক্য সবসময় প্রয়োগ করেন না, তবু এই মনে হচ্ছে এই সুন্দর ভাষা ভঙ্গি কার্টসি শ্রীরামকৃষ্ণ। তো গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি আর আনবো না? তার মানে আমি ওই রকম নই যে ওখানে গিয়ে তারপরে আমার টিকিটই খুঁজে পাওয়া যাবে না। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গানে আছে, গানের প্যারোডি, রামপ্রসাদ সেনের গানের এরকম করা হয়েছে প্যারোডি। তো শ্রীরামকৃষ্ণ বলতেন, এখানে আবার তার মধ্যে ইদিক উদিক শব্দটি তিনি ঢুকিয়েছেন। গানে এদিক ওদিক আছে, আর এখানে উনি ওনার ভঙ্গিতে ঢুকিয়েছেন। গিরিশবাবু যখন থিয়েটারে যাচ্ছেন, ঠাকুর বলছেন, আরে নেভার মাইন্ড, ডোন্ট হেজিটেট, যাও না। ওনার ভঙ্গিতে বলছেন, না ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। এই যে অনেকের উপকার হচ্ছে, এটা শ্রীরামকৃষ্ণ বলেন কি জন্যে? যে গিরিশবাবু যে ধর্ম ভাবমূলক, ভক্তি ভাবমূলক পালাগুলি লিখেছেন, যেমন তিনি গেছেন চৈতন্য লীলা দর্শন করতে, প্রহ্লাদ চরিত্র, এইগুলোর সম্বন্ধে বলেন। আরও নানান রকম গিরিশবাবু সব করেন টরেন, মজার নাটক টাটক করতেই হয় হয়তো ওনাকে, সেইগুলো সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই উক্তি নয়, কিন্তু যে লোকশিক্ষা হয় সেটি ওই ধর্মমূলক পালা, নাটক, এইগুলির সম্বন্ধে। তো এখানে বললেন, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। এইবার নরেন্দ্রনাথ, তিনি গিরিশবাবুর কাছে তো একটু ডাউন হয়েছেন। গিরিশবাবু সব নানান রকমের সব যুক্তি দিয়েছেন অবতার তত্ত্বের সম্বন্ধে। আবার তারপর নরেন্দ্রনাথ একেবারে আসরে নেমে পড়েছিলেন। তিনি হ্যামিল্টন প্রমুখ বিদেশি পণ্ডিতদের কথা নিয়ে গিরিশবাবুর সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়েছেন। সেই সব কথা মাস্টারমশাই লিখেছেন। ঠাকুর সেই সময় ইন্টারাপ্ট করেছেন যে এইগুলো কি হচ্ছে, ভালো লাগছে না। ফলে নরেন্দ্রনাথ তো ওইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আর গিরিশবাবু অবতার তত্ত্বের হয়ে খুব ব্যাটিং করেছেন না। আর এখন যাচ্ছেন কোথায়? নরেন্দ্রনাথের উক্তি মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র মৃদুস্বরে, মানে যাতে গিরিশবাবু শুনতে না পান, নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। সাংঘাতিক রকমের উক্তি, সাংঘাতিক রকমের। শুনতে পেলে গিরিশবাবু হয়তো ধ্রাস করে বসে পড়তেন। ওর থিয়েটারে যত চরিত্র, যত হতবাক হয়েছে, বসে পড়েছে মাটিতে, তার থেকে বেশি নাটকীয়ভাবে গিরিশবাবু বোধহয় বসে পড়তে বাধ্য হতেন, যে নরেন যা বলেছে, যে হুলটা ফুটিয়েছে, আজকে আর থিয়েটার যাওয়ার উপায় নেই। যে বটে, আমার সঙ্গে তর্ক ঠিক আছে, আমি পার্সোনালি অ্যাফেক্টেড নই, কিন্তু তোমার পয়েন্টটা কি? তোমার পয়েন্ট হচ্ছে যে ইনি ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হয়েছেন। বাহ বাহ বাহ, অবতীর্ণ হয়েছেন তোমার বাড়িতে, তিনি উপস্থিত, আর তুমি যাচ্ছ ঝগড়াঝাঁটি মেটাতে। তোমার অবতার তত্ত্বে এরকম বিশ্বাস, তা বলি সেই বিশ্বাস কি আমার সঙ্গে তর্ক বিচারের জন্য, না নিজের জীবনে? এই জায়গাতে নরেন্দ্রনাথ নিয়ে গেছেন। এবং গিরিশবাবু যখন যাচ্ছেন তখন মৃদুস্বরে বলছেন, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। এইটা নরেন্দ্রনাথের হাইলি শার্প অ্যান্ড কনস্টিক কমেন্ট, যেটা গিরিশবাবুর উদ্দেশ্যে করছেন। এরপরেই কি করবেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে কাছে বসাবেন, বসিয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে তার আরও কাছে এসে আদর করবেন। এই যে একটু আগে আদর করার প্রসঙ্গ ছিল, এরপরে সেটা হবে। কিন্তু গিরিশবাবু যখন চলে যাচ্ছে, নরেন্দ্রনাথ দুম করে এটা বলে দিলেন। এটা সম্পর্কে কি ভাববার আছে?
ঠাকুর শ্রীরামকৃষ্ণই তো গিরিশবাবুকে ওইটা অনুমতি দিচ্ছেন যে তুমি যাও, ওই দিকটাও রাখো। এবং শ্রীরামকৃষ্ণ যখন বলেন, তিনি তো আর কথায় একটা যা হোক কিছু ওকে ওর মন রাখার জন্য সেরকম তো নয়, তিনি নিজে বুঝছেন বলেই বলছেন। গিরিশবাবুর বিশ্বাসের কথা ঠাকুর কত রকমভাবে বলেছেন, 5 শিখে 5 আনা বিশ্বাস, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না এরকমভাবে বলেছেন। আর কথামৃততে নেই এমন হয়তো বহু ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের ইচ্ছে, আদেশ, অনুজ্ঞা গিরিশবাবু লাভ করেছেন যে থিয়েটারটা রাখতে হবে, থিয়েটার ছেড়ে দিলে চলবে না, এইসব হতে পারে বলে আমাদের যুক্তিসিদ্ধ অনুমান, নিশ্চিত হয়তো বলা যায় না। কিন্তু সেই জন্য গিরিশবাবু হয়তো নাটকটা ছাড়েননি। কিন্তু নরেন্দ্রনাথের পয়েন্টও ভীষণ পাওয়ারফুল, যে আমার সঙ্গে তর্ক বিচার করে আচ্ছা তারপরে যাচ্ছেন এই রাত্রিবেলায় থিয়েটারে। হ্যাঁ, তো এই যে জায়গা, সেটি শুনতে শুনতে আজকের প্রসঙ্গ আমরা সমাপন করব নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের অপূর্ব কোমল স্নেহমাখা অনন্য সাধারণ অবর্ণনীয় প্রসঙ্গ, তার বর্ণনার মধ্যে, তার আস্বাদনের প্রচেষ্টার মধ্যে আমরা প্রবেশ করব, যখন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আবারও আমরা মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 780 পৃষ্ঠায়, রয়েছি 11ই মার্চ 1885 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে গিরিশ ভবনে। আর শেষ করতে করতে ভাবছি যে এই অদ্ভুত পুরুষ শ্রীরামকৃষ্ণ, যিনি ধর্মের কথা বলেন, মর্মের কথা বলেন, তার মধ্যে মৌলিক উচ্চারণ থাকে, অসামান্য প্রজ্ঞা শক্তি থাকে, আবার সেই তিনি একেবারে সাধারণ মানুষের মতোই কথা বলেন। ও সাধারণ মানুষও যে হাস্যরস সৃষ্টি করতে পারেন না, সেই ক্যাপাসিটি তিনি ধারণ করেন, সেই শক্তি তিনি ধারণ করেন, করে এইরকম হাস্যরস তৈরি করেন। যখন হরিপদ চলে যাচ্ছেন, শ্রীযুক্ত হরিপদ গিরিশচন্দ্রের অনুরোধে চলে যাচ্ছেন গাড়ি ডাকতে, তখন সিচুয়েশনের মধ্যে ওটা আছে নাকি যে দেখিস যেন আনিস, এ তো খুঁচিয়ে তুলছেন। তো এই হাস্যরস, অনাবিল হাস্যরস, আধুনিক যুগের মানুষ এগুলোর সঙ্গে কতক কতক অভ্যস্ত, সেকালেও নিশ্চয়ই ছিল, কিন্তু তবু এর মধ্যে একটা নাগরিক লক্ষণ রয়েছে। যিনি বলছেন যে কই ব্রহ্ম বলে কই, শক্তি বলে কই, তিনি যেমন গ্রামের সুগন্ধকে নিয়ে আসছেন তার কথার পরতে পরতে, তেমনি তার ভঙ্গিতে, তার উক্তিতে, তার মেজাজে, তার মানসিকতায় একটা অদ্ভুত আধুনিক নাগরিকত্বের সুবাসও খেলা করে যায়। গ্রাম নগরকে মেলাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণ যিনি ব্রহ্মকালীকে মেলাচ্ছেন, যিনি সাকার নিরাকারকে মেলাচ্ছেন, যিনি খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্মকে মেলাচ্ছেন, যিনি বিভিন্ন ধর্মের সমন্বয় সাধন করছেন, এবং যিনি মানুষের পরম মঙ্গল, কল্যাণ ও জীবনের উদ্দেশ্য সিদ্ধির সমস্ত রসদ উপকরণ রেখে দিচ্ছেন ভাবিকালের অগণিত মানবের জন্য। সেই শ্রীরামকৃষ্ণকে আমরা প্রণাম করি। তিনি প্রণামের পাত্র, যেমন তাঁকে প্রণাম করতে আনন্দ হয়, তেমনি তার মধ্যে এই যে অদ্ভুত আধুনিকতা, সেটি দেখেও আমরা চমকিত হই যে এই বোধহয় তিনি যেরকম বলতেন যে মা রাস ঠেলে দেন, শ্রীরামকৃষ্ণ আমাদের চমকিত করছেন। আর তিনি যেভাবে বলছেন মা রাস ঠেলে দিচ্ছেন, সেই মায়ের কথাও একই সঙ্গে ভাবছি যে তিনি রাস ঠেলে দিচ্ছেন, এবং তার মধ্যে দিয়ে অধ্যাত্ম জ্ঞানও আসছে, আবার আধুনিক রসিকতাও আসছে। সেই রসিকতা, সেই অধ্যাত্ম জ্ঞান, তার প্রসঙ্গ ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণকে প্রণাম, প্রণাম মা ভবতারিণীকে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।